যদি সাথী আপনার সাথে যেতে চায় আপনি কি নিবেন সাথী? না, ওর কি মানে নেওয়া কি? আমি নাকি ওর কাছে যাবো? আচ্ছা, আমি ওদের মতো আসতেছি। হিরিম কেন হিরিম কাছে কেন নিবেন না বলেন তো? ওর ও একটা হ্যাঁ, ও একটা দাদার মতো বয়সের লোকের আমার বাবা খালি দাদার বয়সী বলতাছে কেন? ও যদি জল্লাদের ভিডিওটা দেখে, আমার ভিডিওটা দেখে, আমি যে সব জায়গায় একই রুচিটা কিরকম কেন? সব জায়গায় দেন আমি একই ই দিতাছি যে জল্লাদ আমার ব্ল্যাকমেল করছে, আমার খালতো বোন, আমি রেকর্ডও ছাড়ছি। ও যে আমার ফাঁসে সেগুলো কেউ শুনে না, খালি জল্লাদ এগুলো শুনে ওরা তো জল্লাদের লাগে হাত মিলাই আমার ফাঁসানোর জন্য আমি এরকম করতেছি। আমার কাছে ইচ্ছা করে কাগজটা দেখি। আচ্ছা, আচ্ছা, না, তো আমার দোষ দিল। আমরা একটু কাগজটা দেখি তো। ওই ইচ্ছা করে আমার কাছে আইছে, আমি ওরে জোর করে আনি নাই। আচ্ছা, এই যে এখানে হচ্ছে যে বিয়ার সেই কাবিনটা হচ্ছে যে উজ্জ্বলের এবং দেন, হচ্ছে আমার যে এই যে স্বাক্ষর আছে। সাথের এই যে বিয়ার কাবিন। এই জায়গায় সবাই মনে আচ্ছা, হয় মানুষ। এইরকম কাগজে কি জল্লাদের সাথে আপনার বিয়ে হয়েছিল? এরকম যেমন উজ্জ্বল কাগজ নিয়ে আসছে, এই যে এটা হচ্ছে বিয়ের কাবিন নামা না? এই হচ্ছে যে বিয়ের কাবিন নামা। আচ্ছা, কয় লাখ টাকা কাবিন নিয়ে বিয়ে করছেন বলুন? 50,000। হ্যাঁ, 50,000। জল্লাদ ভালো ছিল না ও ভালো ছিল? দুইটা কই ভালো ছিল? ও ভালো ছিল, কিন্তু ও যখন সবচেয়ে বেশি ভালো ছিল কে? ওই ভালো ছিল যখন নেশা পানি করতো, তখন আমি বাধা দিলাম আর মারতো, আর মারদারে কোনো বিচার পাইতাম না আমি এটা নিয়ে। জল্লাদের চাইতে ও ভালো ছিল? ভালোবাসতো? জল্লাদে বেশি ভালোবাসতো না ও বেশি ভালোবাসতো? আমি তো বললাম যে ও তো ভালো ছিল, কিন্তু আর যখন আমি নেশা পানি ভালো ছিল এক জিনিস, ভালোবাসার এক জিনিস। একটা বউ চায় ভালোবাসা। দুটোর দিকে ভালো ছিল, কিন্তু যখন তাহলে কি আপনি কি আপনার মায়ের কারণে কি ছেড়ে দিয়েছেন? না না, আমার মার কারণে না, ওরা যখন আমি নেশা পানি করতো, আমি যখন বাধা দিতাম তখন আমার মার দিত করতো, এই জন্য আমি ছাড়তাম। তুই যে তারাইলা কস, তুই তো মুসি, তোর দেয় তো মুসি ঘুমাতো। ও মুসি, তোর বড় ভাই বউটা গেছে কেটার উত্তর দিয়ে দা, সবে লেবু গেছে কাকার বাচ্চা থেকে, তুই তো আনলে ভালো। আমি চাইছি আমার মেয়ে তোর ভাত খাইবে না, তোর দাদি রান্না দিমু, বুঝছস না? মাগির পোলা তুই আজ কলি, তুই যে বিয়ে নিয়ে কইছিলি এদের ব্যবহার কি করবি? তুই মিথ্যা কথা কস আমার। আপনার যখন বিয়ে হয়েছে ওর সাথে, আপনার শাশুড়ি হিসাবে কেমন? আগে আমরা এটা একটু শুনি। আপনার শাশুড়ি কেমন? সে ভালো না, কেমন ভালো না? সে আমাদের মাইনে নিতে চায় না। আপনার শাশুড়ির আচার ব্যবহার কেমন করছিল বিয়ের পরে? বিয়ের পর আর আচরণ ব্যবহার ভালো না। আপনার শাশুড়ির কোন কোন দিকটা ভালো ছিল? এই তো হেরমাইয়ে লই ব্যস্ত থাকে। হেরমাইয়ে যেমনি কয় এমনি নাচে, হেরমাইয়ে যেমনি নাচে এমনি নাচে। তুই মারছ আমার মেয়ে আমার কইবো না। সংসারে ঝগড়া হইতেই পারে, সংসারে ঝগড়া হইতে পারে, এটা আতাতে হইতেই পারে। তার জন্য না এই লেগে আমার ফালাতে চলে যাবো, আমার দিবস তামা পাঠাইবো, আমি তো সই দিইনি। আচ্ছা, আমি একটা জিনিস শেষ করি। এবার শুনলাম আপনার শাশুড়ির কথা শুনলাম। আপনার যে বিয়ে করছিলেন বউ, বউ কেমন ছিল আপনার? বউ ফার্স্টে ভালোই ছিল, হ্যাঁ, কিন্তু তুই তার ইয়েতে ও নষ্ট হয়ে গেছে। মানে ওর মার ইন্ধনে ও নষ্ট হয়ে গেছে। মানে সংসারটা নষ্ট হয়েছে কি ওনার কারণে? ওনার কারণে। আচ্ছা, আমরা একটু শুনি। যেহেতু উনি বললো যে আপনার কারণে ওর সংসারটা ভাঙছে, আমরা এটা জানি যে কিছু কিছু ফ্যামিলি আছে মাদের কারণে মেয়েদের সংসার নষ্ট হয়। এবার আপনার স্বীকারোক্তি দেন, জামাই হিসাবে আপনার এই ছেলে কেমন ছিল? না, ওরা দুই ভাই, আপনার কাছাকাছি আসেন। সজলে আর উজ্জ্বলে ঘরে বিয়ে নেশা পানি করত। ওদিকে থাকেন। ওই যে আমার দোষটা যে দিতে আছে, আমি তো বিয়ের ভিতরে আসিলাম না, ওরা তো এই জল্লাতে যেমন মনে করেন অলিখিত কাগজে। না না, ওই আপনি আছিলেন না সেটা জানতে চাই না। আপনার জামাই হিসাবে যখন বিয়ে করছে, বিয়ের পরে তো জামাই হিসাবে ছেলেটা কেমন ছিল? কেমন ছিল? উজ্জ্বল। আমার মেয়ে আমার বাসায় গেছে, ওর হাতে মোবাইল নাই, 3,000 টাকা আনছে, আরেকবার 1,000, 4,000 টাকা আনছে, কাপড় চাপড় কিনতে ঈদের ভিতরে 2,000 দিছে, মোবাইল কিনতে দিল, মোবাইল ঠিক করতে দিল 2,000, 4,000। সেই হিসাবে আমি শাশুড়ি ওর কাছে মানে কোনো ইজ্জতে পাইলাম না। কথা বুঝছে না? আমার বাসায় যে আমার মেয়ের আমার সামনে এইভাবে মারতাছে, তাই কোনো মার সহ্য হইবে এমনি মারলে? আমার বাসায় যে আমারই ফেলারে, তখন কইছি উজ্জ্বলের বাসাতে তুই বাড়ায় জায়গা, তুই বউ তো ছাড়িয়া দিছ, আবার আইসস এই বাসায় তুই তোর। না না, আমি বিয়ের ছাড়ার পরে না, যখন বিয়েটা হয়েছে, বিয়ের পরে উজ্জ্বল জামাই হিসাবে কেমন ছিল? আমি তোর বাসায় গেছি, আমি তো যাই নাই, কারণ আমার ফ্যামিলি যায়নি, আমি যাই নাই, মানে কেউ এনার পরিচয় দিন না। আমি তাই ভালো খারাপ আমি কেমনে হয় বুঝবো? আমি ভালো না খারাপ? আচ্ছা, তোমার কাছে জানি। আচ্ছা, যখন বিয়ে করলা, বিয়ের পরে তোমার জামাই কেমন ছিল? তখন নতুন নতুন তো ভালোই ছিল, কিন্তু পরে দেই যে ঘরের ভিতরে তোমার ভালোবাসতো? নেশা পানি পরে আসতেছে, ভালোবাসতো, কিন্তু যখন আমি মানে নেশা পানি করতো ঘরের ভিতরে। বিয়ের পরে তোমার কোন কোন জায়গায় নিয়ে ঘুরতে গেছে? কোথাও যায় না। কোথাও নিয়ে যায় না। আমি বলি তোমার কাপড় চোপড় কি কি দিছিল বিয়ের পরে? কাপড় চাপড় কোনো কিছুই দেয় না, যা দিচ্ছে সব রাইখা দিচ্ছে। আমার বাসাতে 300 টাকা গেছে, সব রাইখা দিচ্ছে। বলেন তো। আর বোনের কাপড় চাপড় দিছিল বিয়ের সময়, কোনো কাপড় চাপড় দেয় না। খামাই বলে দেয়, বারবার মিথ্যা কথা। ওনার বোনের কাপড় চাপড় দিছিল বিয়ের সময়, ওইগুলো ওনারা সব রাইখা দিচ্ছে।
ওনার কোনো কাপড় চাপড় আমার ঘরে বাজার নেই। সদাই কেমন করতো? বাজার সাথে করতে পারতো না, ওরা নেশা পানি করে। এই খারান আমি কথা বলি। বাজার সদাই যদি না করে তাহলে আপনারা কি খেয়ে শোনেন, থাকতেন? আমি বলি, পাথর নাকি? ওর মা অনেক কষ্ট করে কাজ কইরা তারপর আমার বাসি কোনো কাজ তরকারি করে না। তরকারি আইনা পরে খাওয়াইতো, কিন্তু ওরা নেশা পানি করতো। না, আমার ওর মারে মারতো, মারতে যাইতো, ওর বুইনারে আমার মা মারতো। কাজ করতো আর না। বুইনে কইতো যে তুই মানে এই নেশা পানি করছে ঘরে বাজার সদাই দাস না বিয়া করছো, এগুলো নিয়ে নেশা পানি করতো। এর লেগা মানে ঘরে কোনো বাজার সদাই আনতে পারতো না। দুটো ভাই এক, যে দুইটা ভাই বড় ভাই আরও ঘরে টাকা আচ্ছা দিতে পারতো আচ্ছা, না। বাজার সদাই আপনি দিতেন না? জি অবশ্যই, আমি টাকা কামাই করে আইনে ওরা ওর মা কাছে কাজ করতো না, শিখে গেলে কি? তাহলে এই যে আপনার যে বলতেছে যে, আচ্ছা শোনেন, এই যে আপনার জামাই ছাড়াছাড়ি হয়ে গেছে, আচ্ছা ও বলতেছে যে আপনার কারণে, ও বলতেছে আপনার কারণে ওর ছাড়াছাড়িটা হয়ে গেছে, আসলে এটা আপনি বলেন তো আপনার হ্যাঁ। কারণে কি হয়েছে? আমার কারণে কি বিয়ার ভিতরে আসছিলাম না, আর আমি অগবাদ যাইনি তো। অনেকেরই তো হয় বিয়ের সময় গার্জিয়ান থাকে না, বিয়ে শাদী হয়ে গেলে আমার আম্মু রাজি পরবর্তী মিল ছিল। হয়ে যেত। এই তাহলে মাগে আপনি- খাই মাগে খানকির বলে যেত আমার কারণে, যে সময় খানকির বলে হাঙ্গাটা করতে গেল হ্যাঁ। সেই টাইমে খানকি বুস্কির বলে কইলো না যে নয় আপনি আমার পাশে। এই আপনার মেয়েটাকে আমি বিয়ে করবো না, কি আচ্ছা, তাহলে হ্যাঁ, আমার হ্যাঁ। দোষ দেখ, আমি তো বিয়ে আসছিলাম না, তাহলে আমি খারাপ ওদিকে বলে তাকান, কি ওদিকে বুঝবো? তাকান, হ্যাঁ, হ্যাঁ। ও তো বলে আমার কারণে ওই যে পিটাইছে, নেশা পানি খাইছে, হ্যাঁ, হ্যাঁ। এরপর জ্বর বলতে গেছে গর্ব গল্প লোক জানে, তাহলে আমি কি ওরা বুদ্ধি দিয়ে আনি নাই তো, যে তুই আয়া পর দিল্লারে সাইডে যে দরটাই থাকছে এর ভিতরে ওর মায়ের জ্বর আসছে, ওর মায়ের তোর কাছে বিয়ে হতে তার মানে আপনি আপনার ইন্ধনে আপনার মায়ের ছাড়ে নাই? না, ওরে মনে নেশা খাইতো উদ্দেল্লা সজল্লা, এই বড় বউ গেছে ঘর বড় ভাই এখন তো এই কথা কইবেনি আপনারা, হ্যাঁ? নেশা এরা তো এই কথা খাইতো। এখন কইবই। ওই আর ভাই দুজনে ওনাকে মানুষ ঝামেলা কি দেখলেই কি ছিল বুঝে। বলেন তো ভাই? ওনাকে ঝামেলা কি কি ছিল? তুই ও তো আমার উনি দোষ চাইতো দিলি। না যে ও আমার ভাত খাও, হ্যাঁ, ওর মা চাইতো না ও আমার ভাত খাও। মূলত সামান্য একটা মূলত আপনার ঝগড়ার বক্তব্য কারণে- হচ্ছে যে আপনার শাশুড়ির কারণে আপনার সংসারটা আমি- নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে। আমি- মানুষের ব্যবহারে বংশের পরিচয়, তুই আমার দোষ দিলি যে কেন? ব্যবহারে আপনার কি ওই বংশ? এই জানোয়ার ঘরে জানোয়ার, তুই আমার আপনার কি দোষ বংশ? দিলি কেন? বকিল না। হ্যাঁ গো, কি বংশ বলো তো? না, ওরে ভরতে চাইলো, আমি মিথ্যা কথা দিয়ে কয়টা, তুই যে বিয়ে কি করছিস বংশ? আমার কয়ে এখন করছিস। কি বংশ হইতে পারে? চারেলা বংশ ছাড়া কি বংশ কি হইতে বংশ? পারে? আর আগে কি বংশ বলতো? আপনার আমি তো- চারিলা বংশ বলছে। তুই চারাইলা আচ্ছা, আমি এই যে একটা কথা বলতে চাই, আমি তো ভালো না, আমি চলে আসছি, হ্যাঁ বিয়ে এই, করছি, কাছাকাছি, বিয়ে কাছাকাছি। করা তো আর কোনো পাপ না, 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 পাপ। ওইদিকে তাকান। বিয়ে ওইদিকে আর যারা- ওইদিকে আসেন। আর যারা বিয়ের আগে খারান, বিয়ের আগে যে ওর বুনে যে বেড়াগুলোকে থাইকে ওর খালতু ভাই মামতু ভাই হ্যাঁ, হ্যাঁ। সেগুলোকে থাকছে, আমি তো আর ওইগুলো করি না, আমি তো জল্লাদের লগে বিয়ে করলো, আমি তো বিয়ে কইরাই থাকছি, তাই না? আমি তো পাপ করছি কোনো, বিয়ে নাইলে করছি। আর ওর বুনে দি ওই বুড়া একটা বেড়ার লগে বিয়ে হয়েছে, সেই বেড়ার লগে বিয়ের আগে যে থাইকে এসে তারপর যে ওর খালতু বোন, ওই খালতু একটা ভাই জিনিস আমি মামতু জানতে চাই, ভাই। একটা ঠিক আছে, জিনিস তাহলে আমি শুনেন, তো শুনেন, অনেক কিছু ওইগুলো শুনতে করি না। শুনেন, শুনেন। আমি তো ওইগুলো এই, করি না, এই, আমি তো বিয়ে চাচি, করছি। শুনেন, এই, ভাই আপনি শুনেন। জল্লাদ বাতো, রাজি ছিল। এখন যদি- শোনেন, এখন আমি যদি, বলি, হ্যাঁ। আমার মা বলছে তুই আর কি দেখা বিয়া করলি, কিন্তু আমরা যে বান্ধবী, আমরা এক জায়গায় ছিলাম বান্ধবীর মতো, হ্যাঁ একসাথে অন্যরকম একটা ইয়ে গেছে, তো ভালো খারাপ যেমনই হোক বিয়ে করছি, একটা মেয়ে কি চায় দেন সংসার ভাঙ্গা চলে আসুক, ওরা নেশা পানি করতো, এই বিধায় আমি যদি বলতাম ও আমার মার জল্লাদ কি নেশা করতো? ও করতো কিনা আমি জানি না, দেখছেন, ঠিক আছে, আপনি তো আমি ছিলেন। ঘরের ভিতর কি আর করবো, আমার সামনে করলে করতেও পারে, আমি তার মানে দুইটা দিক, জল্লাদে হচ্ছে যে নেশাবানি করতো না, ও নেশাবানি করতো, কিন্তু বেশি ভালোবাসতো, ভালো জানতো। পানি করতাম, তার প্রমাণ দে। প্রমাণ আনতে হবে, ঘরের ভিতরে যে খাইছিস না। তার প্রমাণ ছাড়া তুই কেমনে তোর ঘরে তো নাই, প্রমাণটা তুই মিটারকে কর, তাহলে তো কিভাবে আমি বিশ্বাস জানো। করাবে তাহলে- বাচ্চারা যে আমি নেশাবানি করি? তাহলে কিভাবে বুড়ো বিশ্বাস রাস্তা তুই করাবে? খাস, আমি কি যে দেখছি তোর হ্যাঁ? ঘরের ভিতরে খান ও নাই, যা বলতাছে ঘরের ভিতরে খান নাই, আমি দেই নাই, 10টা বেড়া লাগে তুই খারা মানুষের চেহারাটা দেও। চেহারা কেউ নেশা করলে ওর চেহারা তো সুন্দর চেহারা, ওর সুন্দর চেহারা দেখে তো আপনার মাইয়া বিয়ে করছে প্রেমে পড়ে। ওই যে ওই প্রেম ইচ্ছা করে করি না, আইছে, ওরে আমি প্রেম করি জোর করে নিয়ে আসি না। সব মিথ্যা কথা বলে, এখানে কোনো প্রেম করি না। প্রেম করে আইনে না, মিথ্যা কোনো কথা। প্রেম না। ওই কত দিছিলেন? একটা করিনি। তুমি কি দিছো বিয়ের পরে? বিয়ের পরে তো মেয়েরও কিছু দেয়। 5,000 টাকা দিছে না, এক কাপড় টাকা টাপড় কিনতে। আমি ঈদের ভিতরে আমার আম্মু টাকা দিছিল, কয় টাকা দিছিল? আমার আম্মু ওই বাসায় যাইতো না, এই যে পরে আমার একটাকে বললো টাকা আমার পাঠায় 5,000 টাকা দিছে, আর ও বলতেছে 2,000 টাকা মোবাইল দিছে। ঠিক করতে 2,000 টাকা 2,000 দিছে, দেখছেন ওর মার্কেট করতে বিষয়টা? 2,000 টাকা দিছে, মোবাইল কিনতে এমন না, মানে 5,000 টাকার মতো দিছে। আপনি আরো 2,000 টাকা দিচ্ছেন না 5,000 সব দিচ্ছেন? 2,000 টাকা 5,000 দিছে। দিয়ে, আপনি কত টাকা দিবেন না? 2,000 টাকা দিছে, যে ও তো বলছে, মিথ্যাবাদী। ও তো তুই বলছ না একটু আগে আমি কি বলছি, আপনি তো আমার কথাটা মানে না শুনে আপনি বলে যা দিলেন। দিছে তাই। আচ্ছা, তাইলে এখন যে জিনিসটা হচ্ছে আমার যে শোনেন, আমার আম্মু এখন আমি না না হ্যাঁ, আমি আমি আমার আমি আম্মু আমি একটা সুখে জিনিস থাকে, বলি, আমার টাকা পাঠায় আমরা দিছে। একদম শেষের দিকে বলি, সবই শুনছি। আম্মু না, এখন যেটা হচ্ছে যে জল্লাদের সাথে, শোনেন এই চাচি, শোনেন শোনেন, এখন এই জল্লাদের সাথে বাবা, এবং বাবা, উজ্জ্বলের সাথে যে কাবজাব হয়েছে, আমার ঘরে যে কাবজাব হয়েছে, আমি বিয়ে এখন যদি আসছিলাম। সবকিছু সমাধান হয়, ওরও সামনে দাঁড় করানো হয়, জল্লাদেরও যদি দাঁড় করানো হয়, আপনি কারে বেছে নিবেন? আমি কাউরি বেশি নিব না তো কাউরি, হ্যাঁ? কাউরি ওই যে ওর বেশি নিব না। আপনি না কইতেছেন কেন? আমি ওর কাছ তো থেকে শুনি, ওর কারে তো বেছে এটা নিবেন? মজা, ওর তো এটা আমি কাউরি মজা। বেছে নিব না। বুঝেন নাই? বিয়াটা প্রথম খেলা, বিয়ে বিয়া হচ্ছিল, করলাম,
আচ্ছা আল্লাহ, তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা ছেড়ে আরেকটা বিয়ে করবে এরকম? এটা ছেড়ে এরকম তুমি কি এরকম করতেই পারে। চাচ্ছ আরেকটা বিয়ে করবে? কেন আমি তো এরকম চাইছিলাম না। যেহেতু আমাদের জলাতে তো আমার দুজনে ছেড়ে শ্বাস দিব, আইছে, আমার তাহলে তো বলতে করতে পারবে। খালা তো বোন, আমার বিদেশ নিব, আপনারা বুঝেন না, আমার কাছে রেকর্ডিং আছে, আপনারা একটু শোনেন। এখন যদি মনে করে এই দুইজনের ভিতরে যদি তোমার দেওয়া হয় তুমি কারে বেছে নিবা? আমি কাউরি বেছে নিব না, তাহলে ওটা আমি ডিফেন্স ওই যে দিয়ে নতুন দিছি। করে আরেকজন সঙ্গী খুঁজবো, নতুন করে আরেকজন সঙ্গী খুঁজবো। আমি খুঁজতে পারি, আমার সমস্যা কি? এগুলো এইসব কথা কি বলে? ও আমার এটা দোষ সত্যিই দেয়। বলতাছি। ও জলাতে আপনি দুইজনে অর্থ- এই যে এই জানোয়ার অবস্থা, জানোয়ার। এই, বড় ভাইয়ের বউ আপনি গেছে ব্যবহার কা? ঠিক করেন, কি আপনি রে? ব্যবহারটা ঠিক করেন। ব্যবহারটা ভালো হ্যাঁ, করে। তারপরে আপনার আপনার শাশুড়ি হিসেবে তো আপনি এখন আপনার সম্মান দেওয়ার কথা, আপনি ওরা তো গালি গালি আমার করছেন। বড় ভাইয়ের বউ গেছে কা, এটার উত্তর দেয়া এই, তুমি তো কিছু নিজে। বলো না কেন? তোমার মা কি বলবো? ও যে মিথ্যা বলতে ভালো। আপনার মেয়ের সাবজেক্ট আছেন। তোরা তো ভালো, আমি তো এই, খারাপ। তোর হ্যাঁ, বড় ভাইয়ের এই যে বউ। খারাপটা কি? খারাপটা কি? বলেন তো খারাপটা কি? আপনি যে আরে খারাপ কেউ বলেন। নেশাবানি করতো, ছেড়িয়া নেশা তো অনেক মানুষে করে, বহুত বড় বড় লোকজন নেশা করে। নেশা করলে কি খারাপ হয়েছে অনেক নাকি? বছর পর প্রমাণ আছে। নেশা খারাপ এক জিনিস, নেশা করে এক জিনিস, বউরে ভালোবাসা তাহলে আরেক আপনি জিনিস। প্রমাণ দেখান আমি কেন আসছি। হুম? আমি কেন আসছি? ওই যে আপনি প্রমাণ তোমার দেখান। ইয়ে আচ্ছা, এটা প্রমাণ দেখান। আমার মা কি কইছে আপনি যে বললেন এটা। আমার মা আপনার কাছে প্রমাণ আছে না? আসেন মূলত প্রমাণ দেখান। ওর কি মুখোশ খোলার জন্য নাকি না কি করার জন্য, যে ভবিষ্যতের জন্য এরকম আপনার মতো প্রতারণা জানি করে না করতে পারে, এই জন্য আমার আশা। আচ্ছা ঠিক তার আছে। মানে ও মানে অভিযোগ ঠিক দিচ্ছে আছে। তোমার প্রতারক হিসাবে ও যে অভিযোগ বলতাছে দিচ্ছে। আমি প্রতারক। হ্যাঁ, এই চুপ থাকেন। আমি ও যে বলতাছে আমি প্রতারক, আমি যদি প্রতারক হইতাম, এটা যদি আমাদের ব্যবসা হইতো, হ্যাঁ, তাইলে ও বললে না কেন ওর কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে, সেটা কেমন কেমন বিচার দেন? হ্যাঁ। ও আমার শাস্তি চায়, আমি প্রতারক। আমি তো ইচ্ছা করে আসি না, আমার মারধর করছে, আমার মুখে স্বীকার করছে, তাই আমি চলে আসছি। আর আমি তো কাবিনে টাকা আনি নাই, তাহলে আমি কিভাবে চাচি, প্রতারক হলাম? আপনি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনার মেয়ে, ওর বউ, সাবেক বউ, সাবেক, তো ও তো আপনার মেয়ে তো এত উত্তেজিত হচ্ছে না, কিন্তু আপনি গালিগালাজ করছেন ও কেন? কিভাবে আমার বিচার চায়? আমার কিভাবে বিচার চায়? আমি তো ঘর থেকে কিছু আনি নাই, ও আমার মারধর করছে, লেগে আমি চলে আসছি। এখন আমরা যেটা জানতে চাই, তো ও কিভাবে এখন আমরা শোনো তো ও শোনো শোনো কিভাবে সাথী, আসলে শোনো এখানে? শোনো সাথী, উজ্জ্বল ভাই বলেন। তোর মা সবকিছু চুপ করেন। এখন পরে যদি যে আসার আপনাকে প্রশ্ন আপনি উঠে কি না, এখানে ওর আসবে ছাড়া কেন? আমি করে মামলা দিব বিয়ে এখন। করছেন? না, বিয়ে করিনি। বিয়ে করেন নাই? করতে যে সাথীর আসার বেশি দরকার ভালোবাসতেন, এই জন্য সাথীর কষ্টে বিয়ে করেন নাই? না আচ্ছা, এখন না, আমার সাথে দেখে তো কিন্তু হয়নি। ওর তেজটা কোনে না, আর আমি ছাইরা দিলাম কি লিগা? ও আমার মারছে, ও মারতো, হ্যাঁ, একটা আর বাবা ঝগড়া খাইতো, হইতে ই পারে। করতো, আর একটা বাধা একটা দিতাম ঘরের কিতা? ভিতরে তো একটা সংসারে ঝগড়া হইতে একটা পারে, সংসারে তো এই টুকিটাকি ধরনের হয়। আমার কয়বার ঝগড়া টুকিটাকি- হয়েছিল? কয়বার? টুকিটাকি কি একবার? একবারই। প্রতিদিন কি মারবো নি? তোমার না, কয়দিন আর মারছে? যখন মার বিচার দিত, আমার মার কাছে কোনো বিচার নাই, হে আইসা উড়া দেয়। এটা হইবই, এটা হইবই। আর হামালায় জায়গা থাকে। কয়বার আপনার গায়ে হাত তুলছে বলেন তো? কয়বার এই 5 মাসে অনেকদিন মারছে, মানে কি হ্যাঁ, বলবো, বলবোই। এমন মার দেয়। আপনি ভাই, আপনি হচ্ছে যে উজ্জ্বল ভাই, আপনি এখন আসলে জল্লাদ যেই রোগের যে সমস্যায় ভুক্তভোগী, আপনি একই সমস্যায় ভুক্তভোগী। হ্যাঁ, হ্যাঁ, আপনি জল্লাদের হয়ে আপনি কি চান? আমি কিছু যে না, এরকম প্রতারণা জানি কেউ সাথে না করতে পারে। প্রতারণাটা আমি কিভাবে করলাম? আমার কাছে যখন টাকা পয়সা কিচ্ছু আনলাম না, তা প্রতারণাটা কিভাবে ওই যে হলো? আমার ও আমার মাইরা দিল, আমি আয়া পড়ছে, অত শিকারও গেল ওর মুখ দিয়ে। হ্যাঁ। তা আবার কিভাবে এটা প্রতারণা হলো? আমি ওর নামে মামলা করবো, আমি এখন ওর নামে মামলা করবো। যেন ওই যে আপনি নাটের গুরু, আমি তো আরো বুঝতে আনতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আমার আনতে দেন নাই। আপনি আমার আনতে দেন নাই। আমি ওরে বুঝতে আমি আনতে চাইছি। আপনার আসবো না, তুমি নেশা করো, তুই তাই মিথ্যা আপনি করো, যে- আমি আয়া দেখো। এখন কি নেশা করেন? আগে যদি করতেন, এখন তো করেন মানুষ না। দেখলে বুঝে এত নেশা করে না, তাইলে আপনার মেরে দিবেন এখন? কেন? আমি তো ডিভোর্স দিয়েই দিছি। আচ্ছা শোনেন, আমি ডিভোর্স হওয়ার পরে তো আবার তো অনেকে মানে ও তো তোমারে ভালোবাসার জন্য এখনো বিয়ে করে নাই ছেলেটাই। আমি কি ভালোবাসিনি? হ্যাঁ? যারা নেশাখোর হ্যাঁ, এরকমই নেই, ওদিকে করো, হ্যাঁ, যারা নেশাখোর এই যে পাশে ধরো, হ্যাঁ, যারা নেশাখোর, যারা নেশাখোর, ও তো ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে তো। ঠিক এত টাকা ইনকাম করে। জল্লাদের চেয়ে এখন বেশি ইনকাম ওর, ও তো ওর গাড়ি আমার গাড়ি চালায়। সমস্যা কি? হ্যাঁ, আমার আমি সমস্যা 2,000 কি? টাকা ওর আদায় দিছি। এই- আমার মার আদায় দিতাম না, আমি ওর আদায় দিছি। মিথ্যাবাদী। এখন তো বলবি মিথ্যাবাদী। ওই যে আমি তোর ছেলে কেন বিরুদ্ধে তোর খারাইছি না। মানুষের বাড়ি বাড়ি এই কারণে আমার আমি বিরুদ্ধে খাড়াইলো কোন কারণে? ওর কাছ থেকে তো আমি টাকা ওই যে পয়সা আমার নিই, আমার তাহলে কাছ থেকে তাহলে একটা যেটা বলছে আর আমার- তাহলে দিবেন না। এই নিয়ে আয়, কি শুরু করছেন নাটক?